দ্য বিগ বিউটিফুল ট্যারিফ। আমেরিকা ইন্ডিয়ার ওপর 25% ট্যারিফ লাগিয়ে দিল সমস্ত এক্সপোর্টের ওপর, আর সেটা আগামী 1 আগস্ট থেকে সমস্ত ভারতীয় কোম্পানির ওপর লাগু হবে। এবং ভারত থেকে যে সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়া আর কি ইউএসকে এক্সপোর্ট করে, সেই সমস্ত প্রোডাক্টের ওপর 25% ট্যারিফ লেগে গেল। এবার এর ইমপ্লিকেশন কি হতে পারে দেখুন, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে মার্কেট এখান থেকে দুম করে একটা বড় কারেকশন দিয়ে দিতে পারে। হ্যাঁ, হতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে ইউএস যে 25% ট্যারিফ লাগালো ইন্ডিয়ার ওপর, সেটা আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিভাবে প্রভাব ফেলতে পারে, কোন কোন সেক্টর এতে প্রভাবিত হতে পারে, কি প্রবলেম আসতে পারে, এবং আমাদের এই মুহূর্তে ট্রেডিং এ কি কি করা উচিত। তো আজকে আমরা প্রথমে আলোচনা করে নিই যে কোন কোন সেক্টর সব থেকে বেশি হিট হবে এই ইউএস ট্যারিফের ফলে। দেখুন, এখানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়া টুডে সব থেকে বেশি হিট হতে পারে অটোমোবাইল, অটো কম্পোনেন্ট, স্টিল, অ্যালুমিনিয়াম সেক্টর, স্মার্টফোন সেক্টর। দেখুন, আইফোনও আমাদের এখান থেকে প্রোডাকশন করে ওদের ওখানে নিয়ে যাচ্ছিল ইউএসএতে, সেটা কিভাবে প্রভাবিত হতে পারে। সোলার মডিউল, ম্যারিন প্রোডাক্ট, আর সব থেকে বড় জেমস অ্যান্ড জুয়েলারি। জেমস অ্যান্ড জুয়েলারি একটা বড় এক্সপোর্ট ইউএসএতে হয়। এছাড়াও আছে আমাদের প্রসেস ফুড, এগ্রিকালচারাল আইটেম, আর আছে ফার্মা সেক্টর। তো আমাদের ফার্মা সেক্টরের ওপর একটা বড় হিট আসতে পারে এবং এখানে একটা আমরা কারেকশন দেখতে পারি। তো আপনাদের পোর্টফোলিওতে যদি অটো কম্পোনেন্ট শেয়ারের যদি কোনো শেয়ার থাকে, সেগুলোতে একটা ডিক্লাইন আসতে পারে। তারপর ফার্মা সেক্টরের যদি কোনো শেয়ার থাকে, সেই ফার্মা সেক্টর যদি ইউএসএ নির্ভর হয়, মানে ইউএসএ কে তার অনেকটা প্রোডাকশন এক্সপোর্ট করে, তাহলে তাদের উপর একটা বড় ডিক্লাইন আসতে পারে। যদিও ফার্মা এবং সেমিকন্ডাক্টরের ওপর এখনো পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্যাক্স এখনো 25% ট্যারিফের মধ্যে ফেলেনি, কিন্তু এখানে এই যে বলছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সেস 25% ট্যারিফ প্লাস এ পেনাল্টি অন ইন্ডিয়া। দেখুন, রাশিয়ার থেকে যেহেতু ইন্ডিয়া তেল কিনছে এবং ডিফেন্স প্রোডাক্ট কিছু পারচেস করছে, তার ফলেই ইউএস এতটা আমাদের ওপর ট্যারিফ লাগিয়েছে। মানে আমেরিকার যেগুলো বরাবরের বন্ধু, জাপান, ইউকে, ইউনাইটেড নেশনস, এদের ওপর কম ট্যারিফ লাগিয়েছে, আমাদের ওপর ওদের থেকে একটু বেশি ট্যারিফ লাগিয়েছে। আমি নিজে পার্সোনালি 20%-এর মতো একটা এক্সপেক্ট করেছিলাম, বাজারও সেরকমই এক্সপেক্ট করেছিল আশা করি, কিন্তু তার থেকে একটু বাড়িয়ে করেছে, প্লাস একটা পেনাল্টি লাগাবে বলেছে। এবার পেনাল্টিটা কি, আমি এখনো পর্যন্ত, আমি আজকে সন্ধে 8:30টার সময় এই ভিডিওটা বানাচ্ছি, 30 তারিখ, তো এখনো পর্যন্ত আমার কাছে তো ক্লিয়ার নয় যে পেনাল্টিটা কি হতে পারে। ফার্মা সেক্টরের ওপর আরো বড় পেনাল্টি লাগাতে পারে, বা সেমিকন্ডাক্টরের ওপর কোনো বড় পেনাল্টি লাগাতে পারে। তো এই পেনাল্টির বিষয়টা আমার এখনো পর্যন্ত জানা নেই যে পেনাল্টিটা কিসে লাগাবে। আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমায়। তবে 25%-এর ট্যারিফটা লাগানোর পরে কোন কোন সেক্টর হিট হবে আমরা মোটামুটি একটা আন্দাজ তো করতেই পারছি। বাজারের ওপর, নিফটির ওপর কি প্রভাব পড়তে চলেছে দেখুন, আমরা যদি গিফট নিফটিকে দেখি, অলরেডি 146 পয়েন্ট পড়ে গেছে, 24,760, আর নিফটি ক্লোজ হয়েছে 24,855 আজকে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে, মানে প্রায় 1 মাসের নিচু স্তরেই নিফটি রয়েছে। আর আমরা যদি গ্লোবাল ইন্ডেক্সগুলোকে সমস্তগুলোকে কম্পেয়ার করি, তার মধ্যে গত 6 মাসের মধ্যে সব থেকে খারাপ পারফর্মার হচ্ছে আমাদের ভারতীয় শেয়ার বাজার। মানে আমরা এটা বলতে পারি বা আমরা এটা ধরে নিতে পারি, এই যে খারাপ নিউজটা আসতে চলেছিল, এটা তো আমরা সকলেই জানতাম যে ট্যারিফ একটা তো লাগবে, খালি অপেক্ষা ছিল যে কত পার্সেন্টের লাগবে। এই যে 25% জেনে গেলাম, এটাতে হয়তো একটা বড় ঝটকা আগামীকাল লাগতেও পারে, এবং কালকে মান্থলি এক্সপায়ারিও আছে। তো কালকে হয়তো হঠাৎ করে মার্কেট অনেকটা ডিক্লাইন হয়ে যেতে পারে। অটো শেয়ার, ফার্মা শেয়ার, জেমস অ্যান্ড জুয়েলারি শেয়ার, এগুলো হয়তো 3-4% ডাউন হয়ে যেতে পারে। নিফটি হয়তো কালকে 1% ডাউনেও খুলতে পারে, কিন্তু মিডিয়াম টু শর্ট টার্মে খুব একটা বড় প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ যেহেতু গোটা গ্লোবাল ইন্ডেক্সের থেকে আমাদের ইন্ডিয়া অলরেডি আন্ডার পারফর্ম করছিল, তার মানে মোটামুটি এই নিউজটা অলরেডি ডিসকাউন্টেড হয়েই গেছে। তো আপনারা যদি কালকে শর্ট সাইডে বসতে চান, যদি গ্যাপ ডাউন হয়, মানে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউনে খোলে, তাহলে শর্ট সেল করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তার কারণ আমরা যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি, তো মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি এই মাসে এখনো পর্যন্ত 42,000 কোটি টাকার মতো সেল করে দিয়েছে। নেক্সট সেলার হচ্ছে এফটুরা, আর ডিটুরা হচ্ছে বায়ার, মানে আমাদের ইন্ডিয়ান ফান্ড ম্যানেজাররা, মিউচুয়াল ফান্ডরা 54,000 কোটি টাকার পারচেস করেছে। অর্থাৎ
যতটা না F2 সেল করেছে তার থেকে বেশি কোয়ান্টিটিতে আমাদের ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হোল্ডাররা, মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা পারচেস করছে। আর জুন মাসের এসআইপি ডেটা বলছে যে জুন মাসে নাকি মানে রেকর্ড হাই হয়েছে এসআইপি। তার মানে কি রিটেল ইনভেস্টাররা এখনো পর্যন্ত ভারতীয় শেয়ার বাজারে কনফিডেন্ট আছে, তারা অলরেডি ইনভেস্ট করতেই থাকছে এবং বাড়াচ্ছে ইনভেস্টমেন্ট। তার ফলে F2রা যতই বেচছে ইন্ডিয়ান মার্কেটে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাই মার্কেট যদি পড়েও যায়, মানে আগামীকাল যদি গ্যাপ ডাউন খোলে, বড় একটা গ্যাপ ডাউন 1%-এর গ্যাপ ডাউন নিয়ে খুললো, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডরা ছাড়বে না, তারা কিন্তু বাই করবে এবং বাজারকে আবার ঠেলে তোলার চেষ্টা করবে। তাই এই ট্যারিফের নিউজটায় খুশি হয়ে বা অতি উৎসাহিত হয়ে দুম করে শর্ট সাইডে না বসে পড়াই ভালো, কেননা এখনো পুরো পিকচারটা ক্লিয়ার আসেনি এবং অনেকেই এখনো বুঝতে পারছে না যে কোন কোন সেক্টরেতে পেনাল্টি বসতে পারে, কোন সেক্টর থেকে আবার এক্সেমশন পাওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তাই একদম প্রপার ডেটা না নিয়ে দুম করে বড় পজিশন আগামীকাল অন্তত নিয়ে নেবেন না। আর আপনাদের কি মনে হয় আগামীকাল নিফটি কত গ্যাপ ডাউনে খুলবে, মানে কত পার্সেন্ট গ্যাপ ডাউনে খুলবে, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর শেয়ার বাজারে ইনভেস্ট করার সমস্ত খুঁটিনাটি জানার জন্য চয়ন করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।